22 বছর পর ফুটবলে ভারতকে হারালো বাংলাদেশ। মর্যাদার এই লড়াইয়ে জেতার পর উদযাপন আর ফুটবলারদের প্রশংসায় পঞ্চমুখ ফুটবল ভক্ত থেকে সাধারণ জনতা। ড্রেসিং রুমে বাংলাদেশ দলের উদযাপন নজর কেড়েছে। ম্যাচে জেতায় ক্রীড়া উপদেষ্টার কাছ থেকে ফুটবলাররা পেয়েছে 2 কোটি টাকার বোনাসের ঘোষণা। এছাড়া বাফুফেও চিন্তা করছে বড় বোনাস দেওয়ার কথা। কখনো কখনো স্টেডিয়ামের গ্যালারিতে নেমে আসে রাজনীতির ময়দান, খেলা হয়ে ওঠে মর্যাদার লড়াই। তাই তো বাংলাদেশ ভারত ম্যাচে টিফোয় লেখা থাকে তিস্তা থেকে ফেলানি আর কত দেরি পাঞ্জেরি। সেই লড়াইটায় মঙ্গলবার রাতে ভারতকে হারিয়ে দিয়ে এবারের এশিয়ান কাপ কোয়ালিফায়ারে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। যদিও বাছাই থেকে আগেই বাদ হয়ে যাওয়ায় জয়টা প্রতীকী, তা সত্ত্বেও 22 বছর পর ভারতকে হারানোর আনন্দ উদযাপন একটু ভিন্ন মাত্রায়। ম্যাচের পর ফুটবলারদের শুভেচ্ছা জানাতে ড্রেসিং রুমে যান যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং বাফুফে সভাপতি। তাদের নিয়েই উন্মাতাল নাচে মাতে সামিত রাকিবরা। পরে 2 কোটি টাকার বোনাসের ঘোষণা আসে যুব ও ক্রীড়া উপদেষ্টার কাছ থেকে। এছাড়া আবেগে ভেসেছেন মাঠে উপস্থিত থাকা ফুটবলারদের স্বজনরাও। প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ ও তার বাবার উদযাপন নজর কেড়েছে। ম্যাচ জয়ের পর অভিনন্দন বার্তায় ভেসেছে নেট দুনিয়াও। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে ক্রিকেটার, সঙ্গীত শিল্পী সবাই অভিনন্দন জানিয়েছেন হামজা জামালদের। 2003-এর পর 2025-এ এসে ভারতকে আরেকবার হারানোর স্বাদ। হামজা জামাল সমিতদের নিয়ে এ যেন ফুটবলে নতুন বাংলাদেশের আবির্ভাবের ঘোষণা। মেহেদী হাসান মুন্না, নাগরিক।